আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী 4 আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় রাঙ্গাবালী উপজেলার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার চিত্র তুলে ধরা হয়। এ সময় নির্বাচিত হলে স্বাস্থ্য, শিক্ষা এবং যোগাযোগ খাতে উন্নয়নের আশ্বাস দেন প্রার্থী। প্রিন্স মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 114 পটুয়াখালী 4 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশারেফ হোসেনের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 3টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নে বড় বাইশদিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ABM মোশারেফ হোসেন। তিনি জানান, দেশের গুরুত্বপূর্ণ উপজেলাগুলোর একটি হওয়া সত্ত্বেও রাঙ্গাবালীতে এখনও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। নির্বাচিত হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ এবং শিক্ষা খাতে মানসম্মত উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় আরও জানান, উপকূলীয় এই উপজেলাটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকলেও জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে রাঙ্গাবালীর সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জনসভায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং সভাটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। আমরা জানি যার মা ও বাবা বেঁচে থাকে না তাকে ইয়াতিম বলে, কিন্তু এখানে আমি যার জন্য দাঁড়িয়ে আছি তার মা, বাবা ও ছোট্ট একটি আদরের ভাই ছিল, তিনিও বেঁচে নেই। সেই ব্যক্তি হলেন তারেক রহমান। এমনি এই বড় বাইশদিয়া ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। অনেকের মধ্যে চিন্তা আছে যে যাওয়ার সময় বাড়ি কেমনে যাব, এই চিন্তা আছে না? এই চিন্তাগুলি দূর করার জন্যই আজকে আমাদের এই জনসভা। এই সমস্যাগুলি সমাধানের জন্যই আজকে জনসভা। বাংলাদেশে কয়টা উপজেলা আছে জানেন? বাংলাদেশে 497টা উপজেলা আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।